পৃথিবীতে জীবজগতের বড় একটি গোষ্ঠী উদ্ভিদ। জীবন আছে কিন্তু চলাচল করতে পারে না। সমস্ত পৃথিবী জুড়ে প্রায় ৩৫০,০০০ প্রজাতির উদ্ভিদ রয়েছে। সালোক সংশ্লেষণের মাধ্যমে বা মাটি থেকে শিকড়ের মাধ্যমে উদ্ভিদের খাবার গ্রহণ সম্পর্কে আমরা সবাই জানি। কিন্তু রহস্যময় পৃথিবীতে এমন কিছু উদ্ভিদ আছে যারা মাংসাশী, সরাসরি কোনো প্রাণীকে আটকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে। আর এই অদ্ভুত উদ্ভিদের প্রায় ৪৫০ প্রজাতি পৃথিবীতে রয়েছে। প্রত্যক্ষ ফাঁদ বা পরোক্ষ ফাঁদ যাদের মাংসাশী জীবনের রহস্যময় একটি অধ্যায়। রহস্যময় এই উদ্ভিদের মাঝে কলসি উদ্ভিদ, যাকে ইংরেজিতে বলে পিচার প্ল্যান্ট। ভেনাস ফ্লাইট্র্যাপ, এবং সানডিউ বা সূর্য শিশির সব থেকে ভয়ঙ্কর মাংসাশী উদ্ভিদ। চলুন জেনে আসি রহস্যময় এই ৩টি মাংসাশী উদ্ভিদ সম্পর্কে। দেখতে ঠিক কলসির মতো পৃথিবীতে প্রায় ৮০ প্রজাতির কলসি উদ্ভিদ রয়েছে, যার প্রজাতিভেদে আকার, রং এবং আকৃতি ভিন্নতা দেখতে পাওয়া যায়। এদের কলসির মতো দেখতে বিশেষ ধরনের ফাঁপা পাতা রয়েছে, যা কলসির মতো পানি ধারণ করে রাখতে পারে। আর এই কলসির মতো দেখতে পাতাগুলি শিকার ধরার ফাঁদ হিসেবে কাজ করে। এদের পাতাগুলো ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং ক্রমশ ফুলে উঠে রঙিন একটি কলসির মতো আকৃতি লাভ করে। রহস্যময় পাতাটির উপরের দিকে ঢাকনার মতো একটি শাখাপত্র থাকে, যা শিকারের সময় সহায়ক ভূমিকা পালন করে থাকে। ভয়ঙ্কর মাংসাশী কলসি উদ্ভিদের দৈর্ঘ্য মাত্র ২ ইঞ্চি থেকে ২ ফুট পর্যন্ত হয়ে থাকে। প্রাণী শিকার করার জন্য এরা মাংসাশী উদ্ভিদ নামে পরিচিত। ছোট আকারের কলসি উদ্ভিদগুলো মাছি, প্রজাপতি, পিঁপড়া এবং ছোট ছোট পোকামাকড় শিকার করে থাকে। তবে বড় আকারের কলসি উদ্ভিদগুলো ছোট পাখি, ছোট ব্যাঙ, ইঁদুর এবং টিকটিকির মতো প্রাণী শিকার করে। তবে সকল কলসি উদ্ভিদেরই শিকার করবার পদ্ধতি একই রকম। এরা ফাঁদ পাতার মাধ্যমে কোনো নড়াচড়া ছাড়াই শিকার করে থাকে। কলসির মতো পাতার ভেতরের ফাঁপা অংশটি শিকারের সময় বন্দিশালা হিসেবে কাজ করে। কলসির সঙ্গে আটকানো পাতাটির আকৃতি একটি লম্বা নলের মতো। নলের মাথায় থাকে রঙিন একটি প্রবেশপথ, যেটি পোকামাকড়দের আকৃষ্ট করে। যখন পোকামাকড় বা কোনো প্রাণী ভেতরে প্রবেশ করে, তখনই তারা মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকে, অর্থাৎ কলসি উদ্ভিদের শিকারে পরিণত হতে শুরু করে। এদের প্রবেশ মুখে এক প্রকার মধু উৎপন্ন হয়। এদের মুখের রং এবং মধুই শিকারকে আকৃষ্ট করে। শিকার যখন আরও মধুর লোভে আরও ভিতরে ঢোকে, তখনই বিপদে পড়ে যায়। ভেতরের অংশটি আস্তর বরফের মতো মসৃণ এবং পিচ্ছিল, যে কারণে শিকার একেবারে তলানির দিকে গড়িয়ে পড়ে আর কলসির মতো পাতাটির ভেতরে জমে থাকা পানিতে ডুবে যায়। কলসি উদ্ভিদের ঢাকনার জন্য প্রবেশ পথ দিয়ে অতিরিক্ত বৃষ্টির পানি ঢুকতে পারে না, আর এ কারণে জমে থাকা পানি ঠিক তলানিতে থাকে, যেখান থেকে শিকার আর উপরে উঠতে পারে না এবং ডুবে যায়। এরপর কলসি উদ্ভিদের পরিপাকে সহায়তাকারী উৎসেচকগুলো কলসির তলদেশে বেরিয়ে আসে এবং শিকারের নরম অংশগুলো পরিপাক হয়ে তা উদ্ভিদের দেহে শোষিত হয়, অর্থাৎ শিকারের প্রোটিন শোষণ করে কলসি উদ্ভিদ। দ্বিবীজপত্রী উদ্ভিদ ভেনাস ফ্লাইট্র্যাপের ৫৯৫টি প্রজাতির সন্ধান পৃথিবীতে পাওয়া যায়। পৃথিবীর সবথেকে অদ্ভুত উদ্ভিদ হিসেবে পরিচিত ভেনাস ফ্লাইট্র্যাপ অনেক বেশি ভয়ঙ্কর বা রহস্যময় শুধুমাত্র তার খাদ্য গ্রহণ বা শিকার পদ্ধতির জন্য। আকারে ৩০ সেন্টিমিটার বা ১২ ইঞ্চি পর্যন্ত লম্বা হওয়া এই ভেনাস ফ্লাইট্র্যাপের ২ অংশে বিভক্ত পাতা, যা সালোক সংশ্লেষণে সক্ষম, চ্যাপ্টা হৃৎপিণ্ড সদৃশ্য, এবং যার ২টি চ্যাপ্টা লোব, যারা পাতার মধ্যশিরা বরাবর একসঙ্গে যুক্ত থাকে। এই লোভ সদৃশ্য ২টি পাতা একসাথে মিলে একটি পূর্ণাঙ্গ পাতা তৈরি করে, আর এই রহস্যময় পাতাই শিকারের জন্য ভয়ঙ্কর হয়ে কাজ করে। লোবের ভেতর পৃষ্ঠে অ্যান্থোসায়ানিন নামক পিগমেন্ট থাকে, যা লাল বর্ণ ধারণ করে এবং সেখানেই পৃষ্ঠতা মিউসিলেজ নিঃসরণ করে। তবে লোব দুটির মাঝে যে ভাঁজ, তার কিনারা জুড়ে থাকা ট্রিগার নামক সংবেদনশীল সুতা সদৃশ্য অংশ, যা অনেকটা দাঁতের মতো দেখতে, আর শিকারকে পাতার ফাঁদে ফেলে এই ট্রিগার দিয়েই উদ্ভিদটি শিকারকে বন্দী করে থাকে। একটি প্রাপ্তবয়স্ক উদ্ভিদের পাতা থেকে কিছুটা উপরে লম্বা ডাঁটাযুক্ত ফুল হয়ে থাকে, আর এই ফুলের পরাগায়নরত পতঙ্গগুলো পাতার ফাঁদে আটকা পড়ে। তবে এদের ফুল থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বীজ হয়ে থাকে, যা থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। এছাড়া এদের রাইজোম হতেও নতুন উদ্ভিদ পাওয়া যায়। এদের পাতার সংখ্যা ৪টি থেকে সর্বোচ্চ ৭টির মতো হয়ে থাকে। তবে এদের পাতার সংখ্যা বেড়ে গেলে এরা মূলত উদ্ভিদ থেকে বিভক্ত হয়ে আরেকটি উদ্ভিদের সৃষ্টি করে। এদের কোনো পাতা মাটিতে ফেলে রাখলেও পাতার কিনারা থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। অন্যান্য উদ্ভিদের মতো ফ্লাইট্র্যাপ মাটি থেকে পানীয় খনিজ লবণ, বায়ু থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে থাকলেও তা উদ্ভিদের জন্য কম, যে কারণে তারা বিভিন্ন প্রকার পতঙ্গের উপর নির্ভর। পতঙ্গকে আকৃষ্ট করতে এর এক প্রকার সুগন্ধি রস উৎপাদন করে এবং তার প্রলোভনে পতঙ্গ এগিয়ে আসে এবং শিকারে পরিণত হয়। কোনো বস্তু বা প্রাণী একের অধিক ট্রিগারে স্পর্শ করলে লোব দুটি ভাঁজ হয়ে যায় এবং ভেতরে থাকা পতঙ্গ বা প্রাণী ফাঁদে আটকা পড়ে। এই ট্রিগার এতটা সংবেদনশীল যে স্পর্শ করবার সাথে সাথে বন্ধ হয়ে যায়।
এত দ্রুত বন্ধ হয় যে শিকার বের হওয়ার সময়টুকু পায় না। শিকার করবার পরেই লোমপৃষ্ঠ থেকে পাচক রস নিঃসৃত হয় এবং সেই রসে শিকার গলে বা দ্রবীভূত হয়ে পুষ্টি সরবরাহ করে। তবে রহস্যের বিষয়, শিকার হওয়া পতঙ্গ লোভের মাঝে প্রায় 12 দিন পর্যন্ত সংরক্ষিত ও জীবাণুমুক্ত থাকে, যার একমাত্র কারণ লোভ হতে অ্যান্টিসেপটিক রসও নিঃসৃত হয়, যা শিকারকে সংরক্ষিত ও জীবাণুমুক্ত রাখে। তবে শিকারের কঠিন ও অপচনযোগ্য অংশগুলো পরে বৃষ্টির পানিতে ধুয়ে যায় বা বাতাসে উড়ে যায়। উদ্ভিদটি পরিপাক্রিয়া 5 থেকে 12 দিনের মধ্যে সম্পন্ন করে এবং পুনরায় পাতাটি উন্মুক্ত হয় নতুন শিকারের জন্য। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে মাংসাশী উদ্ভিদের উপস্থিতি থাকলেও ফ্লাইট্রাপ কেবলমাত্র আমেরিকার উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনার স্যাঁতসেঁতে জলাভূমি অঞ্চলে পাওয়া যায়, যেখানে সাধারণত নাইট্রোজেন ও ফসফরাসের মাত্রা কম। উপযুক্ত পরিবেশে এরা 30 বছর পর্যন্ত বাঁচতে পারে। সানডিউ দেখতে এতটা সুন্দর এবং আকর্ষণীয় যে পোকামাকড় সহজে এর গায়ে বসে এবং মৃত্যুর ফাঁদে পড়ে যায়। 4 থেকে 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট গোলাকার থ্যালাস দৃশ্য উদ্ভিদটির মধ্যে একটি লাল বর্ণের 2 থেকে 3 ইঞ্চি লম্বা পুষ্পমঞ্জরি হয়। উদ্ভিদটির সংখ্যায় 15 থেকে 20টি 3 থেকে 4 স্তরের পাতা সদৃশ্য দেহ আর যার চারদিকে পিন আকৃতির কাঁটা থাকে। দেহটির মধ্যভাগ অনেকটা চামচের মতো ঢালু। এদের পাতাগুলো মিউসিলেস সাবস্টেন্স নামক এক প্রকার এনজাইম নির্গত করে, যা শিকারের সময় আঠার মতো কাজ করে। এদের পাতায় চকচক করা এই আঠালো রসই শিকারের ফাঁদ। শিকারের জন্য এদের একমাত্র অবলম্বন এই আঠালো ফাঁদ। পাতাগুলো সুন্দর সজ্জিত আঠালো ফাঁদের এক শিকার, যা দেখে পোকামাকড় এসে সেই ফাঁদে পা দেয় এবং আঠার সাথে আটকে যায় আর মৃত্যুর মুখোমুখি হয়, অর্থাৎ এদের শিকারে পরিণত হয়। এছাড়া শীতের সকালে শিশিরে চকচক করে উদ্ভিদটি, এতেও পোকা বা কীটপতঙ্গ আকৃষ্ট হয়। এরা বাতাসে সুগন্ধ ছড়ায়। মূলত সুগন্ধ আর চকচকে আঠালো রসই শিকারকে আকৃষ্ট করে। শিকার আকৃষ্ট হয়ে এদের ফাঁদে পা দিলেই এদের আঠালো রসে আটকে যায়, আর সেই মুহূর্তে শিকার নিজেকে ছাড়াবার জন্য চেষ্টা করলে এদের বোটাগুলো বেঁকে গিয়ে আরও বেশি করে রস নিঃসৃত করতে থাকে, আর তাতে শিকার আরও শক্ত করে আটকে যেতে থাকে। এক পর্যায়ে উদ্ভিদের পাতাটি কুঁচকে গিয়ে আটকা পড়া পতঙ্গের চারপাশে একটি পেয়ালার মতো আকার সৃষ্টি করে। শিকারের দেহের নরম অংশগুলো গলে পাতায় মিশে না যাওয়া পর্যন্ত সানডিউ উদ্ভিদের পরিপাকে সাহায্যকারী এনজাইমগুলো কাজ করতে থাকে। শিকারের পর সানডিউ তার ট্রাইকোম থেকে এনজাইম নিঃসরণ করে মৌমাছি বা প্রজাপতির মতো কীট বা পতঙ্গগুলো খুব সহজেই হজম করে ফেলে। 4 থেকে 5 দিন পরে পুনরায় এদের পাতা বা বোটাগুলো আগের মতো সোজা হয়ে যায়। পৃথিবীতে প্রায় 150 প্রজাতির সানডিউ উদ্ভিদের সন্ধান পাওয়া যায়, তবে এদের রয়েছে ঔষধি গুণ। এছাড়া এরা উপকারী পোকা বা কীটপতঙ্গ শিকার করে না। তার একটাই কারণ, কোনো উপকারী কীটপতঙ্গ এদের প্রতি আকৃষ্ট হয় না। এমনই কোনো রহস্যময় ঘটনা সম্পর্কে জানতে সঙ্গে থাকুন, ভালো থাকুন।